আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি স্থানীয় শেওলা জাতের গুল বেগুনের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার সেই স্থানীয় শেওলা গুল জাতের বেগুনের জমি। এখানে 6 কাঠা জমি, অর্থাৎ 6 42 শতাংশ জমি। আর এখানে আমি প্রায় 1400-র মতো বেগুনের চারা রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, অত্যাধিক বৃষ্টি থাকার কারণে এখনও গাছগুলো ভালোই রয়েছে, কারণ যেহেতু এটা নিচু জমি। আর নিচু জমি থাকার কারণে দেখা যায় যে প্রতিটা লাইনের ভিতরেই আমি একটা করে ড্রেন করে দিয়েছি, যাতে করে অতিরিক্ত পানি নিষ্কাশন হওয়ার পরেও যেই পানিটুকু থাকবে সেই বাড়তি পানিটুকু এসে ড্রেনের মধ্যে বা নালার মধ্যে জমা হবে। এতে করে আমার যে গাছগুলো রয়েছে, গাছগুলোতে কোনো সমস্যা হবে না। দেখা যায় যে প্রায় এখন বর্তমানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে গাছের অবস্থাগুলো তেমন ভালো দেখা যাচ্ছে না। গাছে ঠিকমতো সার ব্যবহার করতে পারছি না। কয়েকদিন আগেই যদিও বাংলা টিএসপি সার ব্যবহার করেছিলাম, কিন্তু অত্যাধিক বৃষ্টি থাকার কারণে দেখা যায় যে সারগুলো ঠিকমতো কাজ করতে পারেনি। পানির সাথে সারগুলো মানে চলে গেছে নালা দিয়ে। সেই কারণে গাছের আকার বা আকৃতি গুলো তেমন ভালো দেখা যাচ্ছে না, ফ্যাকাশে হচ্ছে। তবে পর্যাপ্ত পরিমাণ বেগুন আছে আমার এই গাছে। আমিও এর পূর্বে 2বার এই জমি থেকে বেগুন উত্তোলন করেছি। লাস্ট যে বেগুনগুলো উত্তোলন করছি, সেখানে আমি 1 মণের মতো বেগুন উত্তোলন করেছিলাম, 40 কেজির মতো। যাই হোক, আস্তে আস্তে এইভাবে বেগুনের সংখ্যা বাড়তেই থাকবে। তবে আজকে আমার এই জমিতে ভিডিও করার পিছনে যে একটা উদ্দেশ্য, সেটি হচ্ছে আমার এই বেগুনের গাছগুলো বা বেগুনের গাছের যে পাতাগুলো রয়েছে, কিছু কিছু বেগুন গাছের পাতাতে হলুদ ভাব হচ্ছে এবং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর সেটা কি কারণে হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলবো। তার পূর্বে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে গাছগুলো ফ্যাকাশে বা হলুদ হয়ে যাচ্ছে, দেখা যায় যে কোনো একটি গাছের প্রায় সবগুলো ডালই ঠিক আছে, কিন্তু একটি ডালে বা একটি পাতা হঠাৎ করে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে। আর সেই গাছটির পাতা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। গাছের গ্রোথ ধীরে ধীরে কমে আসছে, ধীরে ধীরে কমে আসছে। আর সেটার একমাত্র কারণই হচ্ছে যে লাল মাকড় অথবা সাদা মাছি। লাল মাকড় এবং সাদা মাছির কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এখন এই যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই যে একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছের কিন্তু সবগুলো ডালপালাই ঠিক আছে, অথচ একটা ডাল মাত্র, ডালের যে পাতাগুলো, সেই পাতাগুলোই কিন্তু হলুদ বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর এইভাবে হলুদ বা ফ্যাকাশে হতে হতে এই গাছের যে সম্পূর্ণ পাতাগুলো রয়েছে, সেই পাতাগুলো সবই হলুদ হয়ে যাবে। আর এই গাছের এক সময় ফলন কম হবে, গাছের গ্রোথ আস্তে আস্তে থেমে যাবে। এটার একমাত্র কারণই হচ্ছে লাল মাকড়। লাল মাকড়ের মূল সমস্যার কারণেই, লাল মাকড়ের আক্রমণের কারণেই দেখা যায় যে বেগুন গাছের এই সমস্যাটা হয়ে থাকে। এই ইতিপূর্বে যে বেগুনে চাষ করে আসছি, এই বেগুনের জমিতে তেমন কোনো আমি সমস্যা লক্ষ্য করিনি। কিন্তু এর পূর্বে যে একটা লম্বা লাল তীরের বেগুন চাষ করেছিলাম, সেটাতেও কিছু প্রবলেম ছিল, কিছু সমস্যা ছিল। আর এই সমস্যাটা আমি কি কি কীটনাশক ব্যবহার করে দূর করেছি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমি এখনও কিন্তু একটা গাছ দেখালাম। অন্য অন্য গাছের যেই আকৃতি বা গঠন আর এই গাছের যেই আকৃতি বা গঠন, সেটা কিন্তু ভিন্ন রকম। যাই হোক, আজকে আমার এই জমিতে আমি কি কি কীটনাশক স্প্রে করব এই লাল মাকড়ের উপদ্রব থেকে বা গাছের যে হলুদে ভাব আছে সেটা দমন করার জন্য, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা ফ্যাকাশে হয়ে যাওয়া এবং পাতা ছোটো হয়ে যাওয়ার জন্য আজকে আমি যে সমস্ত কীটনাশকগুলো এনেছি, সেগুলো পোকা এবং
যেই সমস্যাটার কথা বললাম, হলুদ বর্ণ ধারণ করা এবং গাছের যে পাতা ছোট হয়ে যাওয়া বা পাতাগুলো উপর দিকে বাঁকা হয়ে যাওয়া, সেসব সমস্যার সমাধান করার জন্য প্রথমে আমি আপনাদেরকে দেখাই, যেহেতু আমার জমিনে কিন্তু পোকার পরিমাণ খুবই কম, তারপরেও আমি পোকার ডোজগুলো কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি বা কন্টিনিউ করে যেতে হবে। সেই কারণে যেটা আমি দিব সেটি হচ্ছে ওয়ান্ডার। এটা হচ্ছে 16 লিটার পানিতে 1 প্যাকেট দিব। সেই সাথে আজকে পোকা দমনের জন্য যেটা এনেছি সেটি হচ্ছে মানিক। এই মানিকটা আমি 100 গ্রামের পাউডার, যেহেতু 100 গ্রামের পাউডার পাইনি, 2টা মিলে 100 গ্রাম, এটাকে আমি 6 ভাগ করে নিব। 6 ভাগ করে দেখা যায় যে প্রতি 16 লিটার পানিতে 1 ভাগ করে দিব। এতেই দেখা যায় যে আমার যে বেগুন গাছের পোকা রয়েছে সেই পোকাগুলো কিন্তু নিয়ন্ত্রণ হয়ে থাকবে। আর বেশি পোকা যখন ছিল সেটা নিয়ন্ত্রণ করার জন্য আমি যেই বরাবরই যেই কীটনাশকটা ব্যবহার করে যাচ্ছি এটি হচ্ছে এরিবান এবং যদি এই ওয়ান্ডার একসাথে দেওয়া যায় তাহলে দেখা যায় যে পোকা তো দূরের কথা, কোনো মাছিও জমিতে থাকে না। এটা আমি 100% মানে রেজাল্ট পেয়েছি জমিতে ব্যবহার করার পরে। যেহেতু আমার পোকা নেই সেই কারণে আমি এরিবানটা এবার দিচ্ছি না, আমি শুধু নর্মাল যেই কীটনাশকগুলো সেগুলোই দিচ্ছি। আর এর সাথে এবার আমি এই পোকা দমনের জন্য কোনো লিকুইড দিব না, কারণ আমি যেহেতু এই আমার জমিনে যেই লাল মাকড় রয়েছে, লাল মাকড় দূর করার জন্য এখানে আমি যেই কীটনাশকটা দিব সেটি হচ্ছে অ্যামাম্যাক্স। এই অ্যামাম্যাক্সটা দিব আমার জমিতে। এটি হচ্ছে লাল মাকড়ের জন্য বিরাট একটা উপকারী। এখানে দেখা যায় ধানের লাল মাকড়, বেগুনের লাল মাকড় এবং চার লাল মাকড়, সবগুলো জমির জন্য এই লাল মাকড়টা দমন করার জন্য এই কীটনাশকটা তৈরি করা হয়েছে। আর এর সাথে আরও বেশি কার্যকর করার জন্য যে কীটনাশকটা আমি দিব সেটি হচ্ছে একতারা। এই একতারাটি হচ্ছে মূলত সিনজন্টা কোম্পানির এটি এবং এই অ্যামাম্যাক্স, এই দুটি কীটনাশক যদি আমি জমিতে ব্যবহার করি তাহলে গাছের যে হলুদ পাতা রয়েছে বা পাতা ছোটো হয়ে যাওয়া, পাতা কুকড়িয়ে যাওয়া যে সমস্যাগুলো রয়েছে সব সমস্যা 100% কাজ হয়। কারণ আমি এর পূর্বে আমার যেই লম্বা বেগুন ছিল, লাল তেলের লম্বা বেগুন, সেই জমিনে সমস্যা ছিল, সেই জমিনে এটা ব্যবহার করার পর আমি 100% রেজাল্ট পেয়েছি। সেই কারণেই আমি এবারও আমার এই জমি থেকে এই সমস্যাটা দূর করার জন্য একতারা এবং অ্যামাম্যাক্স ব্যবহার করছি কীটনাশকের সাথে। আশা করি যে আমার জমি থেকেও ওই পূর্বের যে জমিতে সমস্যা ছিল সেটা দূর করার ফলে এই জমি থেকেও আমি দূর করতে পারবো। যাই হোক বন্ধুরা, যেহেতু আবহাওয়া মোটামুটি ভালো দেখা যাচ্ছে, আমি কীটনাশকের কাজটা করব। আমি এই জমিতে এখন কীটনাশকগুলো দিব। আর কীটনাশকের পরিমাণ হচ্ছে যে যেটা করলাম লাল মাকড় দূর করার জন্য যেই কীটনাশকের পরিমাণ সেটা হচ্ছে অ্যামাম্যাক্স হলো 20 মিলি 16 লিটার পানিতে, অথবা 18 লিটার পানিতেও দেওয়া যায়। যেহেতু আমার 18 লিটারের কোনটি আমি 18 লিটারেই বরাবর দিয়ে যাই। আর একতারা বেশি যদি সমস্যা থাকে তাহলে এই একতারা 2 প্যাকেট 1 কোয়ান্টিটি মানে 16 লিটার পানিতে দিতে হবে। তাহলে দেখা যায় যে 100% কাজ করবে, কোনো সমস্যা নাই। আর একটা করে দিলে দেখা যায় যে নর্মাল হয়ে যাবে। সেই কারণে 2 প্যাকেট কিন্তু 1 কোয়ান্টিটিতেই দিতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।